কেমন আছেন আপনারা সবাই? একদম সুইমিং পুল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো ওই দিন ছিল শনিবার, আমাদের সুইমিংয়ের ডেট ছিল। আসলে ডেট ছিল না, হঠাৎ করেই প্ল্যান করা। বাচ্চারা সুইমিং করতে যাবে, ২-৩ ধরে মাথা খারাপ করে ফেলে। আসলে বাচ্চারা বাসায় থাকলে মাথা খারাপ করে ফেলে যে অ্যাক্টিভিটি করার জন্য। অথচ বাইরে গেলে অ্যাক্টিভিটির সময় মানে কোনো কিছু করানোর বেলায় তাদের আর তখন মানে শক্তি থাকে না। মানে তখন বাসায় থাকলেই শুধু মন চায়, বাহিরে গেলে আর মন চায় না। তো যাই হোক, তো ওই তো সুইমিংয়ের পরে আসলে ওই দিনের পরের দিন এটা ছিল আমাদের বিকেলের একটা স্ন্যাক্সের টাইম। তো সেইখানে আসলে বাচ্চারা ওই দিন আমাদের সাথে আসেনি, কারণ সারাদিন সুইমিংয়ের পরে ওদের আর কোনো শরীরে শক্তি ছিল না। তো শুধু আমি আর আমার হাজব্যান্ড ছিলাম। এটা ছিল মেবি তার পরের দিন আমাদের এখানে গাড়ির বড় একটা BMW শোরুমে। তো আসলে কিছু কিছু কথা না মাঝে মধ্যে মানে খুব মনকে নাড়া দেয়। তেমনই একটা কথা বলি, যেমন অনেকে দেখবেন যে খুব জাহির করে নিজের হাজবেন্ডকে, আরে আমি তো আমার হাজবেন্ডকে কি ভালোবাসি, তা আমি তো আমার হাজবেন্ড ছাড়া কিছু বুঝিই না, আমার হাজবেন্ড মানে আমার দুনিয়া, আমার হাজবেন্ড মানে আমার সব কিছু। তো আমি আসলে সেই সব মহিলাদের উদ্দেশ্য করে কিছু বলতে চাই। তো দেখবেন কি এদের মধ্যে 90% মহিলারাই কিছু না কিছু নিয়ে বিজি। মানে সোশ্যাল মিডিয়া বলেন বা নিজের কর্মকাণ্ড বলেন, যদি পরকীয়াও বলেন সেটাতেও ধরতে পারেন। তো দেখা যায় কি তারা কিছু না কিছু নিয়ে বিজি থাকে। তাদের ফ্যামিলি, পরিবার, সংসার, স্বামী এগুলা নিয়ে চিন্তা করার সময়টা না আসলে খুবই কম। আর এই কম সময়ের মধ্যে তারা খুব বেশি কিছু জাহির করতে পারে, ভালো করে গুছিয়ে করতে পারে, এবং তাদের বিশ্বাস করেন তাদের ফ্যামিলিগুলো তাদের এই সব দেখানো কর্মকাণ্ডে, জাহির করা কর্মকাণ্ডে এতটা পরিমাণে খুশি, মানে মুখে মানে প্রশংসায় পঞ্চমুখ যেটা বলতে পারেন। আর আমাদের হাজব্যান্ডরা কি হয়, বেশিরভাগ আমি যাদের আর কি আমার মতো অনেকের কথাই বলছি, ঘরে আসার পরে হ্যাঁ তরকারিতে তো লবণ কম হয়েছে, ঝাল ঠিক মতো হয় নাই, বাগার ঠিক মতো হয় নাই, কষানো ভালো মতো হয় নাই, ঘরের এই কাজটা তো এরকম করে না, এরকম করে বউরা কাজ করে নাকি, এটা তো ভালো কাজ না, সেটা তো খারাপ কাজ, এটা তো মানে ভালো না, ওইটা তো ভালো হয় নাই, ঠিক হয় নাই। তো অ্যাকচুয়ালি আপনার শ্বশুরবাড়ি কখনো মিস করতে পারবেন না, কিন্তু ওই ধরনের হাজব্যান্ড আপনার নসিবে থাকলে। তো আপনি ওই ধরনের হাজব্যান্ডকে কি মিস করবেন, কি ভালোবাসা দেখাবেন? সে ভালোবাসা দেখালেও তো বুঝবে না, শো অফ করলেও তো বুঝবে না যে না এটা আপনি শো অফ করতেছেন নাকি তাকে দেখাচ্ছেন নাকি। তো যাই হোক, আসলে আমি কয়েকটা জিনিস আসলে খুব বুঝলাম যে নিজের জীবনের চাইতে, নিজের আত্মার চাইতে বড় আপন কেউই না। সেটা নিজের সন্তানই হোক না কেন, নিজে ভালো তো জগৎ ভালো। নিজের এটা বললাম যে নিজের শান্তি আগে, তারপরে সবার শান্তি। আপনি সুস্থ থাকলে সব শান্তি, সব সুস্থ। আপনি অসুস্থ থাকলে দুনিয়াটাই অসুস্থ। ঠিক আছে? তো ওই দিন মেলায় গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে। আমাদের এখানে মেলা, এখন সামারে বেশ কিছু মেলা অনুষ্ঠিত হয়। তো এইটা হচ্ছে সেই BMW পার্ক আমাদের এখানে, মানে সরি অলিম্পিয়া পার্ক। তো এই পার্কের মধ্যে আসলে অনেক বড়, মোটামুটি একটা ভালো মেলাই ছিল। তো বাচ্চাদের বিভিন্ন রাইডে বিভিন্ন ধরনের কি বলে আপনার শো রাইডে ওঠানো হয়েছিল। সেই রাইডগুলোতে কিছু কিছুতে মানে ভিডিও করা হয়েছিল, কিছু কিছু রাইডগুলো ভিডিও করতে পারি নাই। মানে ওরা বেশ ওদিন ভালো রাইডের মধ্যেই উঠানো হয়েছিল ওদেরকে, কিন্তু অনেকগুলো ভিডিও করতে পারি নাই আমি, কারণ আমার মোবাইলটা বাসায় ভুলে রেখে গিয়েছিলাম। এই ভিডিওগুলো সম্পূর্ণ আমার মানে বড় মেয়ের মোবাইল থেকে। আর আমার হাজব্যান্ডের তো ভিডিও করেই না, তার ভিডিও করার অত ধৈর্য বা ইচ্ছা কোনোটাই নেই। তো ওইখান থেকে একটা ভিডিও আমি কোনো রকম তোলার মানে অনুমতি পেয়েছিলাম। সরি, আসলে কি বলবো, আসলে বাচ্চাদের সাথে বাচ্চাদের ঘর থাকলে যা হয় আর কি। তো যা বলছিলাম আসলে
এটাই আসলে জীবনের সত্যটা আসলে বুঝতে বুঝতে সময় লেগে যায় অনেক। আগে তো যখন সংসার শুরু করেছিলাম এরকম সোশ্যাল মিডিয়া ছিল না, কোনো কিছু বুঝতামও না, কোনো কিছু মানে এত কিছু জানার মানে সৌভাগ্যও হয়নি। এখনকার মানে বাচ্চারা বা এখনকার জেনারেশন যেরকম মানে ফার্স্ট, আমাদের সংসার তো শুরু হয়েছিল সেই 2008-এ, মানে সত্যিকারভাবে একদম প্রপারলি যে সংসারটা বলে, তো 2008-এর সংসারে তখন মোবাইল এরকম ইন্টারনেট এরকম ছিল না, তো যার কারণে আসলে অনেক কিছুই জানতাম না, অনেক কিছুই বুঝতাম না। তো এখন যাই হোক অনেক কিছু শিখেছি। তো যাদের আসলে আহ, মানুষ বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে আর কি, এইরকম অবস্থা। তো এখন যে অনেক কিছু বুঝি, এখন মনে হয় আহারে সেই দিনটা যদি আবার ফিরে পেতাম, সেই বয়সটা সেই সময়টা যদি আবার ফিরে পেতাম, তাহলে হয়তো বা আরেকটু ভালো করে মানে জীবনটা হয়তো বা আরেকটু ভালো করে বুঝতে শিখতাম বা গুছাতে পারতাম আর কি। তো যাই হোক, এখন এই তো বাচ্চারা এনজয় করছে। তো সেই দিন আসলে ভালোই লেগেছিল। সেই দিন আসলে আমি জানি নাই যেন এখানে এত বড় মানে বড় না, মোটামুটি ছোটই, বাট মেলা ছিল। তো যাই হোক, এখানে বাচ্চারা বিভিন্ন রাইডে উঠছিল। আমি ওদেরকে বারবার পুশ করছিলাম যে ওই রাইডে উঠো, ওইটায় উঠো, এইটা করো, সেটা করো, ঠিক আছে। বাচ্চাদের মধ্যে কেন জানে ওইরকম আগ্রহ নাই যেরকম আগ্রহ আর কি আমার মধ্যে আছে। আসলে আমরা ছোটকালে তো এরকম জিনিসপত্র দেখি নাই। আমাদের এখানে মেলা যেরকম হইতো সেই মেলাতেই আমরা সন্তুষ্ট ছিলাম। তো যাই হোক, আজকে এই তো চিকেন বিরিয়ানি, তারপরে ফিশ, স্যালমন ফিশ এবং ভেজিটেবল বেকড, এই হচ্ছে আজকে আমার ভিডিও। তো ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন। আশা করি ভালো থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।